আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতোই আমি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর ও সম্ভাষণ। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা হলো যে বাধা দেখে সৌদি খেজুরের স্ত্রী গাছ এবং পুরুষ গাছ চেনার উপায়। আমরা কিভাবে বাধা দেখে স্ত্রী গাছের বাধাগুলো চিনতে পারবো, আবার কি লক্ষণ দেখে পুরুষ গাছের বাধা চিহ্নিত করতে পারবো, সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা সবাই এর থেকে উপকার পাবেন। তো চলুন শুরু করি আমরা ভিডিওটা। তো আমি যদি প্রথমে এই ভিডিওটির যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই বাধাটা দেখুন। এই বাধাটা একটু সাইড হয়ে বের হয়ে গেছে। বাধাটা দেখুন, চিকন এবং লম্বা। বা এইটা যদি দেখুন চিকন এবং লম্বা। তবে এগুলো ভাঁজ, সেক্ষেত্রে আমি যদি এই বাধাটা দেখাই তাহলে আপনারা বেশি বুঝতে পারবেন। পরের দুইটা বাধা এই যে দেখুন, আগাটা যেমন চিকন, গোড়া পর্যন্ত কিন্তু একই রকম। লক্ষ্য করতে পারছেন? দেখুন আগাটা চিকন এবং গোড়াটাও এক মাপে উঠে গেছে, ন্যারো শেপের। বা আমি এই গাছের চারটা বাধা আসছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই বাধাটা আরও ক্লিয়ার বুঝতে পারবেন, একেবারে সোজা খাড়া আছে যেহেতু। এই যে দেখুন, আগা যেমন চিকন, ধীরে ধীরে যদি আমরা নিচে নামি, দেখুন সমান শেপে আছে। এইটা হলো স্ত্রী গাছের লক্ষণ। স্ত্রী গাছের বাধাগুলো এরকম সমান শেপে থাকে। এই গাছটা আমার আগে চিহ্নিত হয়নি, এবারে প্রথম বাধা এসেছে। কেন জানি না, এবারে বাধার সংখ্যা খুবই কম, বা ফুল আসার যে ধারাবাহিকতা বা ফুল আসার যে সাইজ অনুযায়ী ফুল চলে আসে, সেটা খুব একটা ভালো বা সুখকর মনে হচ্ছে না আসলে। এই গাছটা আমার মনে হয়েছিল বাধা আসবে, ইনশাল্লাহ বাধা পেয়েছি, কিন্তু বেশ কিছু গাছে আসলে বাধার সংখ্যা ঠিক থাকেনি। যা আশা করেছিলাম আমরা ততটুকু আসেনি। এই গাছটা যেমন আসেনি, এটা জানেন একটা চিহ্নিত স্ত্রী গাছ, তবে এখন পর্যন্ত একটাই বাধা পেয়েছি আমরা। গত বছর একটাই ছিল, আমি এবার একটু বেশি আশা করেছিলাম। এই যে দেখুন বাধাটা দেখুন, যতটুকু বের হয়েছে গোড়া থেকে আগা পর্যন্ত এক সমান। লক্ষ্য করতে পারছেন, ন্যারো শেপের এক সমান। আবার এই ছোট্ট গাছটা যদি দেখাই, এই বাধাটা লক্ষ্য করুন একটু। সরি, আসলে কাটার জন্য একটু সমস্যা আছে ভিডিও করতে। এই যে দেখুন, দেখুন আগাটা চিকন, ধীরে ধীরে মাছটা মোটা, এবং আবার গোড়ার দিকে এসে চিকন। আগা চিকন, মাছটা মোটা, গোড়ার দিকে চিকন। এবং আরেকটা বিষয়, পেটটা দেখুন উঁচু হয়ে আছে বেশি। আমি যদি সাইড থেকে দেখাই, এই যে দেখুন পেটটা কত উঁচু। এটা কিন্তু পুরুষ গাছের লক্ষণ, যে আপনার বাধার আগা চিকন হবে, গোড়া চিকন হবে, মাছটা মোটা হবে এবং পেট হবে অনেক উঁচু এবং ভারী। এটা হচ্ছে সৌদি খেজুরের পুরুষ গাছের লক্ষণ। আমি আরও কয়েকটা গাছ দেখাই আপনাদের। এই গাছগুলো বাধা আসেনি এখনও, জানি না আসবে কিনা, কারণ সময়ই প্রায় শেষের দিকে। দেখা যাক আল্লাহ যেটা দিবে। এটা একটা চিহ্নিত স্ত্রী গাছ, গত বছর দুইটি বাধা ছিল, আজকে এটা পরাগান করেছি। স্ত্রী গাছ খেজুরের বাধা ফাটলে আপনারা দেখতে পারবেন এই যে এরকম হবে, খেজুরের দানা দানা মতো দেখা যাবে। দেখুন এখানে দুইটি বাধা ছিল, এই যে এখানে একটা, দেখতে পাচ্ছেন হয়তো। এটা একটা স্ত্রী গাছ আর কি। এই যে এখানে আবার আর একটা গাছ আছে, এই যে দেখুন পাতাটা দেখুন কত চ্যাপ্টা এবং পেটটা কত ভারী। পেট চ্যাপ্টা এবং ভারী, এটা কিন্তু একটা পুরুষ গাছ। পুরুষ গাছের এই লক্ষণটা কিন্তু প্রকাশ পায় যে পেট অনেক সময় প্রচুর ভারী হয়ে যায়। তবে যত পেট ভারী বড়, এই সকল বাধার কোয়ালিটি, পরাগরেণুর কোয়ালিটি ভালো হয়ে থাকে।
এ গাছে আর একটা বাধা আছে, এই যে দেখুন আগাটা চিকন, তারপর চ্যাপটা এবং পেটটা দেখুন কত ভারী। তবে অনেক সময় কিছু ছোট গাছে বাধা আসে, এগুলো কিন্তু কাছাকাছি ন্যারো শেপে মনে হয়, কিন্তু আসলে কিন্তু সেগুলো স্ত্রী গাছ নয়। আপনাদের চোখের দেখার হালকা ভুল থাকতে পারে। অনেক সময় কাছাকাছি শেপটা হলেও, ন্যারো শেপের কাছাকাছি হলেও পেটটা বেশি ফোলা থাকে। এটার আমি আপনাদের একটা প্রমাণ দিই। এটা আছে এখানে জানুয়ারির 15 তারিখ এই গাছটায়, সরি ফেব্রুয়ারির 15 তারিখ এই গাছটায় বাধা এসেছিল। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন বাধাটা কিন্তু কাছাকাছি একটা ন্যারো শেপের কাছাকাছি, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে মাথাটা আসলে একটু চিকন, তারপর আস্তে আস্তে মোটা, নিচের দিকে চিকন এবং পেটটা কিন্তু অনেক ভারী। বা ওই দিকে বাধা আছে, আমি সাইড থেকে দেখালে আরও পেটটা ভারীটা বুঝতে পারবেন ভালোভাবে। দুইটা বাধা আছে এই গাছে, এই যে দেখুন চিকন, মাছটা একটু চ্যাপটা, নিচের দিকে চিকন, এবং এই যে দেখুন পেটটা কত ভারী। এ থেকে আপনারা বুঝতে পারবেন এটা আসলে একটা পুরুষ বাধা। আবার সামনে এই সারির 3টা গাছেই বাধা এসেছে, এই 2টা গাছের ছোট হলেও বাধা এসে গেছে। এই দুটি চিহ্নিত স্ত্রী গাছ, এটা এবং এটা, কিন্তু সাকার বের হয়েছে অনেকগুলো করে, 2টা 3টা করে। সেক্ষেত্রে হয়তো আমরা আর বাধা পাবো না, কারণ ছোট গাছ। এই যে এই গাছে বাধা চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন, দেখুন পাতাটার গোড়া এবং আগা এক সমান, ন্যারো শেপে নেপে এসেছে। উপরের দিক এবং নিচের দিকটা মোটামুটি একই রকম। এ থেকে আমরা বুঝতে পারি যে এটা একটা স্ত্রী বাধা। যখন গোড়া আগা এক সমান হবে এবং চিকন হবে, পেট বেশি উঁচু হবে না। এর দেখুন পেটটা দেখুন, দুই দিকে কিন্তু একটু সমান একটা ভাব আছে, উপরের সাইডটা এবং নিচের সাইডটা একটু সমান ভাব থাকে। এটা কিন্তু স্ত্রী বাধার একটা লক্ষণ। এটা আমার চিহ্নিত স্ত্রী গাছ, গত বছর একটা বাধা ছিল, এবার এখন পর্যন্ত 2টা দেখতে পাচ্ছি। তো পাতাটা বের হওয়ার সময় কেন জানি না একটা ডিফেক্ট নিয়েই বের হয়েছে, ফুটো হয়ে। তো দেখুন বাধাটা গোড়া আগা কিন্তু মোটামুটি এক সমান হয়ে নেমে আছে, দেখুন। আর যে যে উঁচু শেপটা তৈরি হয়েছে এটা বাধার শেপটা। বা ওই সাইডে অপর সাইডে আর একটা বাধা আছে এটা এই গাছেরই, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন বাধাগুলো গোড়া আগা কিন্তু একই সমান। সেই ক্ষেত্রে আপনারা যখন দেখবেন যে আপনার বাধা আগার দিকটা চিকন এবং নিচের দিকে চিকন, মাছটা হবে মোটা, সেই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন এটা একটা পুরুষ বাধা। আর যখন এই বাধাগুলো দেখবেন এরকম চিকন, লম্বা এবং ন্যারো শেপের, গোড়া আগা একই সমান প্রায়, তখন আপনারা বুঝে নেবেন সেটা হলো স্ত্রী বাধা। তো এবার আসলে সিজনটা কেমন জানি একটা যাচ্ছে। এই দেখুন এই গাছটা বড় গাছ বাধা আসেনি, বা এই গাছটায় বাধা আসেনি, ছোট ছোট গাছে দেখতে পারলেন বাধা এসেছে, কিন্তু বড় গাছে কেন জানি বাধা আসেনি। এটাই আসেনি, এটাই আসেনি। আমার বাগানের সবচেয়ে শক্তিশালী গাছ এটা, এটাতেও আল্লাহ দেয়নি, জানি না আসবে কিনা, কারণ সময় তো একেবারে শেষের দিকে। এখন সঠিক আসলে বলতে পারতেছি না আসবে কিনা। সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এটা তো আসেনি, এটাই আসেনি, তারপর এটাই আসেনি, অনেক গাছে আসলে বাধা আসেনি এবার। সেক্ষেত্রে আপনাদের জানানোর, আপনারা অনেকেই বাধার ছবি পাঠাই দেন, সেই ক্ষেত্রে আসলে আপনাদের জানিয়ে দেওয়ার জন্যই আজকে আমি ভিডিওটি করলাম, যাতে আপনারা দেখেই বুঝতে পারেন যে কিভাবে বাধাগুলো চেনা যাবে। তো আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন,
এবং যদি আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখেও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর জন্য, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।